তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। প্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন, চ্যানেল 24 এর মাহে রমজানের ইফতারির পূর্বক্ষণে নিয়মিত আয়োজন ডেকো আর শাহরুর রমাদান, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সাদিকুর রহমান আল আজহারি। আমাদের সাথে আজকে জীবন ঘনিষ্ঠ ইসলামের নানা দিক নিয়ে আলোচনা করবেন দেশের খ্যাতিজ সম্পন্ন দুজন আলেমে দ্বীন। আমার সাথে আছেন মাওলানা মুহাদ্দিস মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আমার হাতের বাম দিকে রয়েছেন মাওলানা ফখরুদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব আমাদের জীবনের সাথে সম্পর্কিত এমন একটি বিষয়, সেটি হচ্ছে সময়। সময়ের কসম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে করেছেন, এবং আমরা সকলেই জানি সময় এমন একটি বিষয় যেটি কারোর জন্য বসে থাকে না। ইল্লাম তাক্তা কাতাক, যদি সময়কে কেউ নিজে কর্তন না করে তাহলে সময় কিন্তু আপনাকে কর্তন করে ফেলবে। তার মানে সময়কে কাজে লাগাতে হবে। টোটাল এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আমাদের দুজন মেহমানের সাথে কথা বলবো। জি মাওলানা মাহমুদুল হাসান ভাই, আপনি যদি আমাদেরকে বলতেন যে এই সময়ানুবর্তিতা বা নির্দিষ্ট সময়ে কাজ করা রমজানুল মোবারক থেকে কিভাবে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। অনেক ধন্যবাদ আপনাকে চমৎকার একটি বিষয় আলোচনা করে নিয়ে আসার জন্য। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আপনি যেটা বলেছেন যে মাহে রমজান থেকে আমরা সময়ের গুরুত্বটা কিভাবে অনুধাবন করি। দেখুন, মাহে রমজান আমরা জানি যে 12টি মাসের মধ্যে একটি মাস, যেটাকে আমরা রমাদান হিসাবে আমরা জানি। এখানেও কিন্তু আমাদের একটা গণনার ব্যাপার আছে। ইন্না আদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। আল্লাহ তাআলা বলেছেন যে পৃথিবীর দিন যখন থেকে আকাশ এবং জমিন সৃষ্টি হয়েছে তখন থেকেই মাস 12টি। আমরা যখন রোজা রাখি তখন নির্ধারিত একটি সময় আমরা দেখি যে রমাদানের চাঁদ উদিত হয়। জি, নির্ধারিত একটা সময়। আবার কিন্তু নির্দিষ্ট একটি মাস চলে যাওয়ার পরে 29 অথবা 30 হওয়ার পরে কিন্তু মাসটি আমাদের থেকে বিদায় নেয়, একটি নির্ধারিত সময়। ঠিক তেমনিভাবে সালাত যে আমরা আদায় করি সেখানেও কিন্তু আমাদের সময়ের সাথে রিলেটেড। ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা। সালাত সময়ের সাথে ফরজ করা হয়েছে। আসলে মাহে রমজান থেকে আমরা মূলত টাইম ম্যানেজমেন্ট আমরা শিখতে পারি। দেখুন, আমরা যখন ইফতার করি একটি সুনির্দিষ্ট সময় আমরা বসে আছি, আমরা অপেক্ষা করছি, সময়ের গুরুত্বটা কত আমাদের কাছে এখানে। আবার ঠিক আমরা ইফতার যখন গ্রহণ করে আবার যখন আমরা মাগরিবের সালাত আদায় করলাম, এটিও সময়ের সাথে রিলেটেড। সেখানে মসজিদে বলে দেওয়া হচ্ছে ইফতারের 15 মিনিট পরে আমাদের জামাত দাঁড়াবে। এভাবে করে মাগরিবের সালাত আবার নির্ধারিত সময় আমাদের আপনার সালাতুত তারাবি শুরু হয়। এভাবে করে আবার ভোর রাতে আমরা তাহাজ্জুদ পড়ি, সেখানে নির্ধারিত সময় আমরা সাহারি গ্রহণ করি। সাহারি সময় শেষ হয়ে যাওয়ার একটা সুনির্দিষ্ট একটা মাপ থাকে যে এই সময়ের মধ্যে সাহারি শেষ হয়ে যাবে। এমনিভাবে আমাদের মাহে রমজানের দিনের এবং রাতের যে ইবাদত বন্দেগীগুলো আমরা করি, প্রত্যেকটি বিষয়ের মধ্য দিয়ে কিন্তু আমরা টাইম ম্যানেজমেন্টটাকে আমরা চমৎকার করে আমরা উপভোগ করি। আসলে এটি শুধু রমজানের সাথে রিলেটেড নয়, এখানে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীগুলো শেখানোর মাধ্যমে বাকি 11 মাসের যে টাইম ম্যানেজমেন্টটা আছে সেটা যেন আমরা গুরুত্বের সাথে যেন আমরা পালন করি। এবং আমাদের জীবনের সবচেয়ে বড় নিয়ামত এটি হচ্ছে সময়। এই সময়টাকে আমরা কাজে, তার বিধানকে যেন আমরা মূল্যায়ন করতে পারি, সেজন্য কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। জি, আমরা আবার আসবো। আমরা এখন আলোচনা করতে চাই মাওলানা ফখরুদ্দিন আহমেদ ভাইয়ের কাছে। আপনি একটু সংক্ষিপ্ত যদি বলেন সময় নিয়ে কসম করেছেন, কেন করলেন? নাহমাদু ওয়া রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আপনাকে একটা বিষয় এখানে নিয়ে আসার জন্য। কারীম আল্লাহ পাক বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি যিনি হায়াত সৃষ্টি করেছেন, যিনি মউত সৃষ্টি করেছেন। এ কারণে যে কে বেশি ভালো কাজ করে তার হায়াতটা তিনি জন্ম সময়টি তার নাম হায়াত। আমরা মূলত সময়টুকু নিয়ে চিন্তা করা উচিত যে জন্মগ্রহণ করেছি, প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত শরীয়তের কোনো আইন কানুন তার উপরে কার্যকরী হয় না। প্রাপ্তবয়স্ক হওয়ার পরে এখানে হ্যাঁ যে আপনি যখন প্রাপ্তবয়স্ক হওয়ার পরে আবার যখন বার্ধক্য চলে যায় তখন দেখা যায় অনেক অনুপযুক্ত হয়ে যায়। জি, আমরা এখানে আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ডেকো আর শাহরুর রমাদান। সময় হয়েছে ছোট্ট একটি বিরতি থেকে ফিরে ইনশাআল্লাহ আপনাদের সকলকে ডেকো আর শাহরুর রমাদান ফিরে এসেছি বিরতি থেকে। আমরা বলছিলাম সময়ের গুরুত্ব এবং আল্লাহর কসমের কারণ। জি,
আপনি যদি একটু বলেন আমাদের। জি, যেটা বলছিলাম যে আমি প্রথমে আমাদের হায়াত, যেটা আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার যে সময়টা, আমি যেন সেই সময়টি খুব চিন্তা করে কাজে লাগাতে পারি। কারণ হাদিস শরীফে এসেছে আল্লাহ কিয়ামতের দিন বান্দাকে 5টি বিষয়ে প্রশ্ন করবেন। জি সে 5টি বিষয়ের মধ্যে একটি প্রশ্ন হলো, 5টি প্রশ্নের মধ্যে যে তুমি তোমার হায়াত, তোমার জীবন কোন কাজে খরচ করেছো। জি সেখানে আলাদা করে আরেকটি প্রশ্ন করা হবে যে তোমার যৌবনকাল তুমি কোন পথে খরচ করেছো। তার মানে এই সময়। হ্যাঁ, তার মানে সময়। তাহলে কি বোঝা গেল, সময়ের মালিক কিন্তু আমি না। আমার যে হায়াত, আমি এখন পৃথিবীতে যে সময়টা আমি যেটা অতিক্রম করছি, সেটার মালিকানা কিন্তু আমার না। আমি আমার ইচ্ছা অনুযায়ী আমি সময়টা খরচ করতে পারবো না। আমাকে সময় যিনি দিয়েছেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার দেওয়া বাজেট থেকে 1 সেকেন্ড বেশি পৃথিবীতে থাকার ক্ষমতা আমার নাই। কোনোভাবেই আমি থাকতে পারবো না। আবার চেষ্টা করলে আমি আগে যেতেও পারবো না। আমি আত্মহত্যা করতে পারবো না। কারণ আত্মহত্যা তো শরীয়ত হারাম করেছে। এই কারণেই আমার যেহেতু জীবনের মালিক আমি না, কাউকে 1 সেকেন্ড বাড়িয়ে দেওয়ার ক্ষমতা আমার নাই, সুতরাং আমার জীবনটাকে কেড়ে নেওয়ার ক্ষমতাও আল্লাহ পাক আমাকে দেননি। জি নির্ধারিত সময় কিন্তু আমার মৃত্যু হবে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। এটা আল্লাহর হুকুমে আসবে। এখন আমার যেটা দায়িত্ব, যে মাহে রমজান আমাকে যে সময়ানুবর্তিতা শিখাচ্ছে, মুহাদ্দিস মাহমুদুল হাসান সাহেব যেটা বললেন, আমার মাহে রমজান চলে যাওয়ার পরে, রোজার মাস চলে যাওয়ার পরেও যেন আমি আমার হায়াত ঠিক সেভাবেই খরচ করতে পারি। আমি আমার জীবনের একটু সময় যেন হেলায় খেলায় নষ্ট না করি। এখন সেই সময়টুকু আমি কিভাবে কাজে লাগাতে পারি, সেই পদ্ধতিটা আমাকে নিতে হবে ইসলাম থেকে, যদি আমি মুসলমান হই। কোরআনুল কারীম কিন্তু জীবন বিধান। আমি কিভাবে আমার হায়াত পরিচালনা করব, আমি কিভাবে আমার হায়াত খরচ করব, এটা কিন্তু কোরআন বলে দিয়েছে। আমার হায়াতের একটা অংশ রান্নাবান্নার কাজে খরচ হচ্ছে, একটা অংশ আমার ঘুমে চলে যাচ্ছে, একটা অংশ বাথরুমে চলে যাচ্ছে, একটা অংশ গোসলে চলে যাচ্ছে, একটা অফিসে চলে যাচ্ছে। সবটাই কিন্তু আল্লাহর ইবাদত, যদি সেটি আমি কোরআনুল কারীমে দেখানো পথ অনুযায়ী করতে পারি। সময়কে ভাগ করা যাবে না। কেউ বলতেছে এটা দুনিয়ার কাজ, এটা আমি আল্লাহর জন্য করতেছি, আর এটা আমি দুনিয়ার জন্য করতেছি, এরকম কোনো ভাগ ইসলামে শিখায় না। ইসলাম শিখায় না আপনাকে। আপনি যদি কোরআনুল কারীমে দেখানো পদ্ধতি অনুযায়ী বাথরুম করেন, সেটাও কিন্তু ইবাদত। সেখানে আপনাকে পদ্ধতি বলে দেওয়া হয়েছে যে আপনি যখন ঢুকবেন তখন শরীয়তের নিয়ম অনুযায়ী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো নিয়ম অনুযায়ী আপনি ঢুকবেন। তার আল্লাহর রসুলের দেখানো পদ্ধতি অনুযায়ী আপনি টয়লেট করবেন, সেটা সারবেন, আপনি সেভাবে পরিষ্কার হবেন, আবার বের হবেন। তাহলে একদিকে আপনার টয়লেট হয়ে গেল, আরেকদিকে এই সময়টুকু আপনার ইবাদতে গণ্য হয়ে গেল। মাহে রমজান কিন্তু আমাদেরকে একটি প্রশিক্ষণের মধ্যে রাখে, পুরো একটি মাস। যে আল্লাহ পাক আমাদেরকে এই প্রশিক্ষণটা দিচ্ছেন। যেমন দুনিয়াতে কেউ চাকরি করলে তাকে একটা ট্রেনিং দেওয়া হয় তার কাজে দক্ষতার জন্য, ঠিক মুসলমানদেরকে আল্লাহ কিন্তু পুরো রমজান মাস কিন্তু একটা সিস্টেমের মধ্যে পুরো রমজান মাসে কিন্তু আল্লাহ এখানে কিন্তু একটা সময়ানুবর্তিতা আল্লাহ শিখেছেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা অনেকেই কিন্তু সময়ের গুরুত্ব দেই না। যে 9টার মিটিং কয়টায় শুরু হবে তার কোনো ঠিক থাকে না। জি, আমরা আবারও ইনশাআল্লাহ আপনার কাছে আসব। মাহমুদুল হাসান ভাই, যদি আমাদেরকে বলতেন, আসলে এই বর্তমান পৃথিবীতে আমরা যদি দেখি যে যেখানে মুসলমানদের সবচাইতে প্রত্যেকটা ইবাদতে আমাদের সময়ের গুরুত্ব রয়েছে, তারপরেও পৃথিবীতে যদি পিছিয়ে থাকা কোনো জাতির নাম উঠে আসে, মুসলমানদের উঠে আসবে। তো মুসলমানদের কতটুকু সময়ের গুরুত্ব দেওয়া দরকার? অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি বলেছেন। দেখুন, এখানে আসলে আজকে আমরা এই সময়কে মূল্যায়ন না করার কারণে পৃথিবীতে আমরা নিপীড়িত, আমরা নির্যাতিত। জ্ঞান বিজ্ঞানের আজকের এই উৎকর্ষতার মহাযুগে আমরা আজকে কোনো ভূমিকা পালন করতে পারছি না। আজকে টেকনোলজি পৃথিবীতে কোথায় চলে গেছে, কিন্তু আমরা কিন্তু অনেক নিচে। কারণটা কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন মুমিনদের অনেকগুলো কোয়ালিটি আছে। তার মধ্যে একটি কোয়ালিটি হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন হচ্ছে সেই ব্যক্তি যে অযথা কাজ করে না, তার মানে সে তার সময়টাকে মূল্যায়ন করে, সময়টাকে তার কাজে লাগায়। আপনি জানেন, এটি হাদিসের মধ্যে লক্ষ লক্ষ হাদিস রয়েছে। এই অসংখ্য হাদিসের ভান্ডার থেকে শরীয়তে 3টি হাদিসকে অথবা 4টি হাদিসকে, কেউ কেউ 5টিকে শরীয়তের মূল বুনিয়াদ বলেছেন বা মানদণ্ড বলেছেন। তার মধ্যে অন্যতম যে হাদিস, 3টি হাদিসের মধ্যে যে 3টি হাদিসকে গোটা হাদিসের মূল কেন্দ্রবিন্দু বলা হয়েছে। আমরা এখানে আর এসে শুনবো যে গোটা হাদিসের কেন্দ্রবিন্দু থেকে যে হাদিসটি আপনি বলবেন, এখানে শুনবো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ডেকো আর শাহরুর রমাদান অনুষ্ঠান। সময় এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতি থেকে এসে আশা করছি সকলকে কাছেই পাবো ইনশাআল্লাহ।
দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ডেকো আর শাহরুর রমাদান। ফিরে এসেছি বিরতি থেকে। আমরা সময়ানুবর্তিতা এবং সময়ের সাথে রমজানের গুরুত্ব, এই সব বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। জি মাহমুদুল হাসান ভাই, আপনি যদি জি, বিরতির আগে যে বিষয়টি বলছিলাম আমরা, যে সেই শরীয়তের গুরুত্বপূর্ণ 3-4টি হাদিসের মধ্যে গুরুত্বপূর্ণ যে হাদিসটি আল্লাহ রাসূল বলেছেন, মিন হুসনি ইসলামিল মার'i তারকুহু মা লা ইয়ানিহি। ইসলামের একটি অনুপম সৌন্দর্য হচ্ছে যে মুসলিম কখনো তার সময়কে ব্যয় করে না, অযথা কাজে সে ব্যয় করে না। অর্থাৎ সময় নষ্ট না করা, এটা ইসলামের পরমতম একটা সৌন্দর্যের ব্যাপার। আজকে দেখুন, আমরা সেই মুসলিমরা কিন্তু আজকে আমরা টাস খেলে, জুয়া খেলে, আড্ডা দিয়ে সময় নষ্ট করে, গল্প করে, বিড়ি সিগারেট খেয়ে, 1 কাপ চা খেয়ে ঘন্টার পর ঘন্টা নষ্ট করে মুসলমানরা। তো সেই মুসলমানরা পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের জগতে কি ভূমিকা পালন করবে? অথচ আপনি জানেন যে আমাদের জীবনটা কিন্তু বরফের মতো কিন্তু গলে যাচ্ছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আমি সূরা আসরের ব্যাখ্যাটা বুঝেছি বাজারে গিয়ে। একজন বরফ বিক্রেতা বরফ বিক্রি করছে, আর তিনি আত্মচিৎকার করছেন, কে আছো তোমরা, আমার বরফ নিয়ে যাও। তো বলছে, চিৎকার করছো কেন? তিনি বলছেন যে চিৎকার এর জন্য করছি, আমার বরফ তো গলে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে, একটু পরে আমার বরফ অস্তিত্বহীন হয়ে যাবে। এখন যদি বিক্রি করা না যায় তাহলে তো আমার এই বরফের আমি কোনো মূল্য পাবো না, আমার পুঁজি শেষ হয়ে যাবে। সেই জন্য উনি বলেছেন যে আমি সূরা আসরের ব্যাখ্যাটা বুঝেছি ওই বরফ বিক্রেতার কাছে গিয়ে। ঠিক আমাদের জীবনটা হচ্ছে বরফ খণ্ডের মতো, প্রতিনিয়ত গলে যাচ্ছে। এটি যেন মোমবাতির মতো প্রতিনিয়ত ক্ষয়ে যাচ্ছে। আমরা যদি আমাদের সেই মহামূল্যবান জীবনটাকে যদি কাজে না লাগাই, দেখুন একটি পর্যায়ে চলে আসবে, আমার জীবন বাতি যখন শেষ হয়ে যাবে, আমি যখন মুমূর্ষ হয়ে বিছানায় পড়ে যাব, তখন আল্লাহ তাআলা কোরআনে কারিমে চমৎকার করে সেই সিচুয়েশনটাকে আল্লাহ তাআলা অঙ্কিত করেছেন সুনিপুণ শিল্পীর মতো আঁচড় দিয়ে। আল্লাহ বলেছেন যে একজন মানুষ যখন মুমূর্ষ হয়ে বিছানায় পড়বে, মালাকুল মাউত যখন তার কাছে চলে আসবে, তখন সে তো দেখবে হায় হায় আমি অনেক কিছুই করতে পারিনি। তখন সে আফসোস করবে, আমাকে যদি আরেকটু সময় বাড়িয়ে দেওয়া হয়। তখন সে বলবে, লাউলা আখারতানি ইলা আজালিন কারিব, আল্লাহ তাআলা আমাকে কিছু সময় বাড়িয়ে দেওয়া যায় না? তখন যেন আল্লাহ প্রশ্ন করবে যে বান্দা, তোমাকে কেন সময় বাড়িয়ে দিতে হবে? তোমার তো 60, 70, 80, 90 বছর দিয়েছি। তখন সে বলবে, আল্লাহ একটু সময় দাও, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি আমার গোটা সম্পদ রাশি, পুঞ্জীভূত ধন সম্পদ আমি তোমার প্রতি সব সাদাকা করে দেব, আর আমি নেককার হয়ে যাবে। তখন রব্বুল আলামিন বলবেন যে না, মালাকুল মাউত যার কাছে একবার চলে যায়, আসলে ফালা ইউআখির আল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মালাকুল মাউত কার কাছে চলে আসলে কারো কাছে, আর তার কাছ থেকে সে ফিরে যায় না। তার মানে তার মৃত্যুর সময় হয়ে গেলে মৃত্যু তার অবধারিত। তো সেই জন্য আমরা আমাদের এই মহামূল্যবান সময়টাকে যদি কাজে না লাগাই, নবীজি বলেছেন ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে কাজে লাগাও। জি, ফারাগাকা কাবলা শুগুলিক, মহাব্যস্ত হয়ে যাওয়ার আগে তোমার অবসর সময়টাকে গনিমত মনে করে কাজে লাগাও। এবং আশা করা যায় সময়কে আমরা কাজে লাগালে আজকের এই পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষতার যুগে আমরাও পৃথিবীতে অনেক ভূমিকা পালন করতে পারবো আল্লাহ ইনশাআল্লাহ। আমাদের তৌফিক দান করুন। জি, আমরা এখন মুহতারাম ফখরুদ্দিন আহমদ ভাইয়ের কাছে জানবো, এই যে রমজান মাসের সময়গুলো, এগুলো খুব গুরুত্বপূর্ণ সময়, কারণ এর প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। তো রমজান মাসে কি করে আমরা সময়গুলোকে সবচেয়ে বেশি কার্যকর করতে পারবো বলে আপনি মনে করেন? আমি যেটা বলছিলাম যে মসজিদে, জি। মসজিদে এবং শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু এখনো সময় অনুবর্তিতা আছে। জি। টাইমলি কিন্তু স্কুলের ঘন্টা, মাদ্রাসার ঘন্টা এখনো বেজে ওঠে এবং ঠিক সময় মতো মসজিদে আজান হয়ে যায়, ঠিক সময় মতো মসজিদে জামাত হয়, একামত হয়। জি, তাহলে মসজিদ কিন্তু আমাদেরকে এটা শিখাচ্ছে। জি, মাহে রমজানে আমরা টাইমলি মসজিদে যাচ্ছি, নামাজ পড়ছি, জামাতে শরীক হচ্ছি, ইফতার করছি, সেহরি করছি, সময় আমাদেরকে সেভাবে শিখাচ্ছে। মাহে রমজানে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে, যেইভাবে শেষ রাত্রে কিয়ামুল লাইল করছি, তাহাজ্জুদে নামাজ পড়ছি, সময়টা কাজে লাগানো বলতে কি, যে যেন আমার এই দুনিয়ার হায়াতটাকে কাজে লাগিয়ে আমি যেন মৃত্যুর পরবর্তী যে জীবনটা, সেই জীবনটাতে আমি যেন জান্নাত লাভ করতে পারি, সফলতা লাভ করতে পারি, সেটাই কিন্তু এই দুনিয়ার হায়াতটা দিয়ে আমি যেন সেটা অর্জন করে নিতে পারি। এই জন্য এই দুনিয়াকে পরকালের ক্ষেত বলা হয়েছে, ক্ষেত্র বলা দুনিয়া হয়েছে, মাজরাতুল মাজরাতুল আখিরা বলা হয়েছে। রমজান মাসে কোরআন তেলাওয়াত করা যেতে পারে, সময় কাজে লাগলো। পৃথিবীর সবচেয়ে সেরা কাজ কোরআন তেলাওয়াত করা, কোরআন অধ্যয়ন করা, কোরআন গবেষণা করা, কোরআন থেকে জীবনের সবগুলো জিনিস জেনে নেওয়া। জি, কারণ কোরআন তো জীবন বিধান, কোরআন শুধু ধর্মীয় কিতাব না। জি, কোরআন আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুর সমাধান কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আছে। দিয়েছে। এমন কোন মুসলমান পাবেন না যে এই কথাটা স্বীকার করে না যে কোরআনে সব আছে। সব যদি কোরআনুল কারীমে থেকে থাকে তাহলে কোরআন থেকে শিখতে হবে না, কোরআনুল কারীম অধ্যয়ন করা যেতে পারে। কোরআন নাজিলের মাস রমজানকে জি, কোরআন তাহলে একটা অধ্যয়নের পেলাম কাজে আমরা ব্যবহার মানে করি। কোরআন যেহেতু সময় কাজে লাগাবো, হ্যাঁ। কোরআন পড়বো, হ্যাঁ, তারপর- হাদিস অধ্যয়ন করতে পারি, জি, নফল নামাজ পড়তে পারি, জি,
তারপরে আপনার ইসলামিক সাহিত্য পড়তে পারি, জি তাফসিরগুলো পড়তে পারি, পারিবারিক বৈঠক করা, যেমন আমরা পারিবারিকভাবেও নফল নামাজ আমরা একসাথে পড়তে পারি, পারিবারিক আলোচনা যেগুলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারের সাথে যেগুলো দারসুল শেয়ার কোরআন করতেন, অথবা দারসুল হাদিস হ্যাঁ, হতে পারে। সেগুলি করা যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রান্না করে তার স্ত্রীকেও সহযোগিতা করেছেন পারিবারিকভাবে। জি হ্যাঁ, যখন তিনি এসে দেখেছেন যে মানে টাইমলি তার রান্না বান্না হয় নাই, হযরত আয়েশাকে আল্লাহ রাসূল কিন্তু সে কাজেও সহযোগিতা করেছেন। জি তাহলে আমার জীবনটা কিন্তু বসে থাকবে না। জি মাহে রমজান থেকে আমাকে আমরা সময়ের গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। আপনাদের আমরা চেষ্টা দুজন করব। মেহমানকে চেষ্টা করব। আমাদের স্টুডিওতে আসার জন্য, সময় দেওয়ার জন্য অসংখ্য মোবারকবাদ ও ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কথা বলছিলাম সময়ের গুরুত্ব সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজ এ মুসলিম হিসেবে সচেতনতার সাথে সময়ের গুরুত্ব দেওয়ার তৌফিক আমাদেরকে দান করুক। সময় হয়েছে বিদায় নেবার। আজ চলে যাচ্ছি ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা রমজানুল মুবারকে ডেকো আর শাহরুর রমাদান অনুষ্ঠানে ইফতারির পূর্বক্ষণে আবারও আমরা সকলে মিলিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থতা ও সুন্দর জীবন দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।